إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض 50 سنة وعرشه على الماء رواه مسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول خلق الله القلم فقال له اكتب مكان ما اكتب قال اكتب مكان ومكان إلى الأبد رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনার বিষয় অনুযায়ী আজকের আলোচনা হতে হয় মরণ একদিন আসবেই। মরণ বিশ্বাস করতে হবে, এটা তাকদীর। কাজেই আমরা মনে করছি আমাদের এই আলোচনা তাকদীর থেকেই আরম্ভ হবে। তাকদীর পূর্ব লিখিত জিনিস, যে অনুযায়ী মানুষের জীবন গড়বে, যেভাবে লেখা হয়েছে সেভাবেই বাস্তবায়ন হবে, যেটা পূর্বেই হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে তুচ্ছ শুক্রকীট পানি দ্বারা সৃষ্টি করিনি? ফাজালনাহু ফি কারারিম মাকিন ইলা কাদারিম মালুম, তারপর আমি তোমাদেরকে অতীব নিরাপদ, অতীব বিপদ মুক্ত সুন্দর জায়গায় একটা নির্ধারিত সময় পর্যন্ত রেখে দিনি। সেটা তোমার মায়ের গর্ভ। ফাকাদারনা, তারপর আমি তোমার ভাগ্য নির্ধারণ করেছি। ফানিমাল কাদিরুন, আমি উত্তম নির্ধারণকারী। আমার নির্ধারণে যদি তোমার কোনো আপত্তি থাকে তো তুমি মনে রেখো যে আমার চেয়ে কেউ সুন্দর করে নির্ধারণ করতে পারবে না। আমার চেয়ে কেউ যদি সুন্দর করে নির্ধারণ করতে চায় তাহলে তাতে মানুষের আপত্তি থাকবে, আর আমি যা নির্ধারণ করেছি তাতে কারো আপত্তি নেই। আপত্তি থাকেও যদি, তাহলে সেটা মানুষের বুঝতে ভুল। তবে আমি কিছু করলে মানুষ আবার পাল্টা কিছু করতে পারবে এমনটা আমি ভয় করি না। আমি সামুদ সম্প্রদায়কে ঝঞ্ঝা বৃষ্টি দিয়ে
ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি। সেটা ছিল খুব দ্রুতগামী বাতাস, তার শব্দ ছিল বিকট ভয়াবহ। নিতান্তই কোনো মানুষকে একেবারেই তার পাপের কারণে ধ্বংস করে দেওয়ার চূড়ান্ত ইচ্ছা গ্রহণ না করলে আল্লাহ তাআলা এমন করেন না। আর তারাই ছিল সবচেয়ে জাতি হিসেবে শক্তিশালী জাতি। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, সামুদ সম্প্রদায়ের মতো শক্তিশালী জাতি আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কখনো সৃষ্টি করব না। এরপরে তিনি বলেছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, তবে মানুষ আমার পাল্টা বিচার করবে এই ভয় আমি করি না, আল্লাহ তাআলা করেন না। তবে আমি তোমাদের বলে রাখছি, মনে রেখো, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে তুচ্ছ শুক্রকীট থেকে সৃষ্টি করিনি? মানে করেছি তো, তুমি বলো যে আমি করেছি। ফাজালনাহু ফি কারারিম মাকিন, এরপর আমি তোমাকে কিছুদিন অতীব নিরাপদ স্থানে রেখেছি, কোন প্রকার আক্রমণের কোনো কিছু সেখানে যাবে না, এত নিরাপদ স্থানে রেখেছি। তারপর আমি তোমার ভাগ্য নির্ধারণ করেছি, ফানেমাল কাদেরুন, আমি অতীব উত্তম নির্ধারণকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খালকা আহাদিকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, নিশ্চয় তোমাদের কারো সৃষ্টি তার মায়ের পেটে 40 দিন শুক্রকীটের মতোই রেখে দেওয়া হয়, শুক্রকীট করেই রেখে দেওয়া হয়, তাতে কোনো পরিবর্তন ঘটে না, 40 দিন একেবারে ওইভাবেই থেকে যায়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপর অনুরূপী ও একটু শক্ত হয়ে যায়, জমাট বাঁধা রক্তপিণ্ড, সেটা একটু জমাট বেঁধে যায়, ঘন গাঢ় হয়ে যায়। সময় এখনো মুজগাতান মিসলা যালিক, তারপরে ওটা আরো মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়, গোস্তের টুকরার ন্যায় হয়ে যায়। যখন এইরূপ হয়ে যায়, ফায়াবাসাল্লাহু তাআলা মালাকান, তখন আল্লাহ তাআলা তার নিকটে ফেরেশতা পাঠান, ওয়ায়াকতুবু, ওই ফেরেশতা লিখে দেন তার জন্য আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাঈদুন ওয়া সাকিয়ুন, 4টে জিনিস লিখে দেন ফেরেশতা। তার 1 নম্বরে রয়েছে তার কর্ম, 2 নম্বরে রয়েছে তার বয়স, 3 নম্বরে রয়েছে তার রুজি, 4 নম্বরে রয়েছে সে ভালো না মন্দ। এই 4টে জিনিস লিখে দেন। সুম্মা ইউনফাকু ফি রূহা আও ইয়ানফাকু ফি রূহা, তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে আত্মা ফুঁকে দেওয়া হয়, তখন সে একটা মানুষের আকৃতি ধারণ করে বড় হতে থাকে। কোরআন মাজিদে এসেছে আল্লাহ তাআলা বলছেন, এরপরে আমি তাতে হাড় সৃষ্টি করি, হাড় সৃষ্টি করে তারপরে ধীরে ধীরে তাতে গোস্ত জড়াই। এরপরে যখন ও পূর্ণ হয়ে যায়, তখন আমি তাকে দুনিয়াতে নিয়ে আসি। তোমাকে সৃষ্টি করতে বেশ কিছু সময় লাগে, বেশ কিছু স্তর পার হতে হয়। এটা আমি কোন ফায়াকুন বললেই করতে পারি, এটা তোমাকে বোঝার জন্য, তোমার জানার জন্য, তোমার অবগতির জন্য করেছি। 43 মায়ের পেটে এভাবেই থেকে যায়। তারপরে এই 4টে জিনিস তার জন্য চূড়ান্ত হয়। 1 নম্বরে হয় তার কর্ম, সে কি করবে।
2 নম্বরে হয় তার বয়স, কতদিন বাঁচবে। 3 নম্বরে হয় তার রুজি, সে কি খাবে। 4 নম্বরে হয় সে ভালো কি মন্দ, দুটাই লেখা হয়। এটাই হচ্ছে মানুষের সৃষ্টি। এভাবেই আমি মানুষকে তুচ্ছ শুক্রকীট থেকে সৃষ্টি করে থাকি। তবে এই যে লেখা হয়, এটার চূড়ান্ত আর একবার হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ খালাকা মাকাদিরাল খালায়েক, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে লিখেছেন, তার তাকদীর লিখেছেন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। কাবলা ইয়াখলুকাস সামাওয়াত ওয়াল আরজ, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। ও আরশুহু আলাল মায়ে, সেদিন আল্লাহর আসন গ্রহণের স্থানটি ছিল পানির উপর। এখন আল্লাহর আসন গ্রহণের স্থানটি সপ্তম আকাশের উপরে। তাহলে সেই দিনও আল্লাহর আকার আকৃতি ছিল, নিরাকার নন, নইলে তার আসন গ্রহণের জায়গা কেন? নিরাকারের জন্য আসন লাগে না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, মানুষ সৃষ্টির বহুদিন পূর্বে আল্লাহর এই আসন গ্রহণের জায়গাটি ছিল পানির উপর, সাগরের উপর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন কলম। ইন্নাল্লাহ খালাকাল কালামা, আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করলেন। লেখার বিষয়টি চিরদিনই। লেখার মাধ্যমে মানুষের জ্ঞান যত সুন্দর হয়ে আগে বাড়ে, মৌখিক তত বাড়ে না। এই জন্য লেখা জিনিসটি আগে থেকেই। আর স্বীকার আর অস্বীকারের ব্যাপার হয়ে যায়। লেখা হলে অস্বীকারের কোনো সুযোগ থাকে না। লেনদেন বিষয়টি আল্লাহ লিখতে বলেছেন, কর্জ দেওয়ার বিষয়টি আল্লাহ লিখতে বলেছেন। যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করলেন, যা একটু পরে আবার আসবে, তো আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম দেখলেন সমস্ত মানুষকে। তারপরে দেখলেন দাউদ আলাইহিস সালামকে, খুব সুন্দর আকৃতির। আল্লাহকে বললেন, এই ব্যক্তি কে? এটা তোমার একটা ছেলে দাউদ। তার বয়স কত? এত। আমার বয়স থেকে 40 বছর দিয়ে দেন। 40 বছর আগেই মালাকুল মউত চলে আসলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমার বয়স তো এখনো আছে। না, আপনি যে দিয়েছেন? না তো, এমন তো মনে হয় না। তখন আল্লাহ তাআলা বললেন, জিনিস লিখে রাখো। লিখে রাখা বিষয়টি ভিন্ন। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন সর্বপ্রথম। এরপর আল্লাহ তাআলা কলমকে বললেন যে তুমি লিখো। ফাকালা মাকতুব, কলম বলছে আমি কি লিখবো? কি লিখতে বলছেন আমাকে? কলমের জানা নাই সে কি লিখবে, এই বস্তুর জানা নাই কি লিখবে। কলম বলছে মাকতুব, আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলছেন উক্তুব মা কানা ওয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা ইলা আবাদ, যা ঘটে গেছে তা লিখো, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখো। তাহলে বোঝা যাচ্ছে যে তখনও অনেক কিছু পূর্বে চলে গেছে। পৃথিবীতে এমন কিছু প্রাণী ছিল যা চলে গেছে, পৃথিবীর এমন কিছু ছিল যা আগেও ঘটেছে, এবং কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব 15 শাবানে একজন ভ্যান চালক, রিক্সা চালক আপনার সুন্দর করে গোসল করে আতর গোলাপ মেখে রাত্রি জেগে ভাগ্য পরিবর্তন করবে, এমনটা একেবারেই মিথ্যা কথা। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই মানুষের তাকদীর, মানুষের রুজি নির্ধারণ করা হয়েছে। পুনরায় ওটা মায়ের পেটে যখন 3-40 হয়, তখন এটা পুনরায় লেখা হয়। আর এটাই তার মরা পর্যন্ত বাস্তবায়ন হতে থাকে।
লিখার বিষয়টি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নাল্লাহ খালাকা বিকাদরিন হাত্তাল আজজা ওয়াল কাইসা, আল্লাহ তাআলা সবকিছুকে আগে লিখেছেন, সবকিছুর তাকদীর আল্লাহ আগে লিখেছেন, এমনকি সতর্ক হওয়া, বুদ্ধিমান হওয়া আর বুদ্ধিহীন হওয়া এটাও তাকদীর। একজন বুদ্ধিমান হবে আর একজন বুদ্ধিহীন হবে, এটাও তাকদীর। বুদ্ধি আর বিদ্যা দুটা সমান নয়, বিদ্যা ভিন্ন জিনিস, বুদ্ধি ভিন্ন জিনিস। বিদ্যাও লিখা তাকদীর, বুদ্ধিও লিখা তাকদীর। তাকদীর মানে নির্ধারণ করা, তাকদীর মানে যেটাকে নির্ধারণ করা হয়েছে, আমরা এটাই বুঝে থাকি, এটা আরবি শব্দ তাকদীর। তাকদীরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আলোচনায় যা বোঝা যায়, তাতে মানুষ যদি কিছু ভুল বুঝতে পারে, ভুল বুঝাটাও মানুষের তাকদীর। কারণ কোরআন মাজিদ দিয়ে মানুষ পথভ্রষ্ট হয়, কোরআন মাজিদ দিয়ে মানুষ সঠিক পথে যায়। তাকদীরকে যদি মানুষ ভুল বুঝে, তাহলে এটাও তার জন্য পরকাল ধ্বংসের কারণ। এই জন্য তাকদীর মেনে নিতে হবে, এটা আলোচনার প্রথম আলোচনা। তাকদীর আপনাকে মেনে নিতে হবে। দেখুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সামনে এভাবে বসেছিলাম, হঠাৎ একজন আগন্তুক আমাদের সামনে আসলো। ফাজালাসা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসলাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। সেই লোকটির কাপড় ছিল ধবধবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো। সে তার হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে বসলো এবং তার হাত দুইটি রাসূলের হাঁটুর উপরে রাখলো। রাখার পরে জিজ্ঞাসা করছে, আখবিরনি আল ইসলাম, ইসলাম কাকে বলে বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইসলাম হচ্ছে এ বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা। আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। এরপরে আগন্তুক জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা মেনে নিতে হবে যে আল্লাহ আছেন, এটা মেনে নিতে হবে যে রাসূলগণ এসেছিলেন, এটা মেনে নিতে হবে যে ফেরেশতা আছেন, এটা মেনে নিতে হবে যে কিয়ামত ঘটবে, এটা মেনে নিতে হবে যে তাকদীর মানুষের আছে ভালো মন্দ। তাকদীর মেনে নিতে হবে, মেনেই নিতে হবে তাকদীর ভালো মন্দ আছে। নইলে ওই গানের মতো হয়ে যাবে যারা বলছে যে যেমনি নাচো তেমনি নাচে পুতুলের কি দোষ। এটা হচ্ছে যারা তাকদীরকে অস্বীকার করে তাদের গান, যারা সমর্থন করে তাদের কথা। আপনার তো জানা নাই কতটুকু অন্যায়। এটা হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর নির্ধারণকে অস্বীকার করা। এটা মানুষ পুতুল হতে পারে? এটা মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, এরপরে ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তাকে ভালো মন্দ দুটা পথ দেখিয়েছি, বলেছি এটা ভালো এটা মন্দ। অবশ্যই তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে ঈমান হচ্ছে ভাগ্যকে বিশ্বাস করা, ভাগ্যকে মেনে নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইকবালু আনহা আদল ওয়া সারফ। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের নফল ইবাদত কবুল হয় না, ফরজ ইবাদত কবুল হয় না। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের নফল ইবাদত কবুল হয় না, ফরজ ইবাদত কবুল হয় না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আপন পিতামাতার অবাধ্য চলে যারা। 2য় শ্রেণীর মানুষ হচ্ছে যারা দান করার পরে খোটা দেয়। 3য় শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দিবুন বিকাদারিন, যারা ভাগ্যকে অস্বীকার করে।
যারা ভাগ্যকে অস্বীকার করে তাদের ইবাদত কবুল হবে না। ভাগ্যকে আপনাকে মেনে নিতে হবে। ভাগ্য যদি আপনি মেনে না নেন তাহলে এটা শিরক হয়ে যাবে। ভাগ্যকে মেনে না নিলে আপনার কোন ইবাদত কবুল হবে না, না ফরজ ইবাদত কবুল হবে, না নফল ইবাদত কবুল হবে, কোন ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইরাদ্দুল কাদার ও লা ইরাদ্দুল কাজা, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না ইল্লা বিদুআয়ে, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। অবিল বিররে, আর সদাচরণের মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। অবশ্য একাধিক সহিহ হাদিস, আর এই হাদিসের মধ্যে কিছুটা বাহ্যিক তারতম্য দেখা দেয়। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি গরিব মানুষ, বিবাহ করার মতো কোনো অর্থ আমার নেই, আমি আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইলাম যে পয়সা পাতি নেই, আমি অশ্লীল কাজে লিপ্ত হই নাকি এরকম একটা আশঙ্কা করছি। তো তখন আল্লাহ রাসূল বললেন, ও আসলে তুমি নির্বীর্য হওয়ার অনুমতি চাচ্ছ, তার মানে পুরুষত্বা শক্তি খর্ব করার অনুমতি চাচ্ছ। আবু হুরায়রা, শুনে রেখো, মা কানা কায়নুন, যা হওয়ার তা হবেই। আবু হুরায়রা, শুনে রেখো, মা কানা কায়নুন, যা হওয়ার তা হবেই। তুমি নির্বীর্য হও না হও, তোমার তাকদীরে যেটা চূড়ান্ত আছে সেটা হবেই। তুমি যে পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছ তা করো আর না করো, তোমার তাকদীরে যেটা আছে সেটা চূড়ান্ত ঘটবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে একটি কথা মনে পড়লো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে খুব বেশি ক্ষুধা লাগলে পেটটা মসজিদে নববীর মাটির সাথে চেপে ধরতাম, এরপরেও যদি বেশি ক্ষুধা লাগতো তাহলে আমি কোন কোন সাহাবীকে জিজ্ঞাসা করতাম যে আপনি কি এই হাদিসটা জানেন। এই জন্য বলতাম যে জিজ্ঞাসা করার কোন ফাঁকে যদি আমাকে বলে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, এই কথাটা জিজ্ঞাসা করলে আমি তখন হয়তোবা না বলবো, সে আমাকে নিয়ে যেতে পারে। আবু হুরায়রা তার নিজের ক্ষুধার কথা কারোর সামনে পেশ করতেন না। এখানে অবশ্য আমি আরেকটা কথা বলবো, এই জন্য কথাটা টেনে নিয়ে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে বেশি ক্ষুধা লাগলে আমি পেটটা মসজিদে নববীর মাটির সাথে চেপে ধরতাম, এরপরেও ক্ষুধা বেশি হয়ে গেলে কোন সাহাবীকে জিজ্ঞাসা করতাম আপনি কি এই হাদিসটা জানেন। এই জন্য জিজ্ঞাসা করতাম যে কোন ফাঁকে যদি আমাকে জিজ্ঞাসা করে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তাহলে হয়তো বা এক পর্যায়ে আমি না বললে সে আমাকে বাড়ি নিয়ে যেতে পারে। এমন একটি দরিদ্র মানুষের কথা আপনাকে শোনাই। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে গালি দেয়, খুব নিন্দা করে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এরপরে এখানে অতিরিক্ত কথা নেই যে আবু হুরায়রা দৌড়ে যাচ্ছেন যে আবু হুরায়রা আগে পৌঁছে না দোয়া আগে কবুল হয়, এগুলি ওখানে কথা নেই। এবার আবু হুরায়রা কোন এক পর্যায়ে বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে দরজা খুলতে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বাহির দরজা আছে। বুঝলাম না, আপনার বাড়ির বাহির দরজা নেই। ঢাকা শহরে আপনি বসবাস করছেন সেটা ভিন্ন কথা, যেভাবে বসবাস করছেন এটা খুব কঠিন। একটা ফ্ল্যাটে 4টা ঘর আছে, 4টা পরিবারে বসবাস করেন, এটা কঠিন, এটা হয় না। রুজির তালে এভাবে কেন ছুটলেন বোঝা যায় না। দেখেন সবচেয়ে গরিব মানুষের বাড়ির বাহির দরজা আছে, ভিতরে ঢুকতে পারছেন না, বাহির থেকেই বলছেন দরজা খুলুন। এরপরে কান লাগিয়ে দেখছে, মনে হচ্ছে যেন তার মা পানি নিয়ে পানি ব্যবহার করছে, পানির শব্দ শুনতে পাচ্ছেন, তার মানে তার মা গোসল করছে। গোসল করার পরে দরজা এসেছে, দরজা খুলে দিয়েছেন। তখন আবু হুরায়রা বলছেন, আমি দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। এটা তিনি কেন বললেন
তার মা চলন্ত গতির উল্টা এসেছে। তার মা ছেলের সামনে আসলে মাথায় কাপড় দিয়ে আসতেন, এটাই প্রমাণ। নইলে তিনি কেন বলছেন যে আমার মা তাড়াহুড়া করে দরজা খুলে দিলেন, তখন আমার মায়ের মাথায় কাপড় ছিল না? বোঝা যাচ্ছে যে তার মা তার ছেলের সামনে মাথায় কাপড় দিয়ে থাকতেন। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে জনসাধারণের সামনে কাপড় মাথায় দিতে চায় না। পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। দেখুন, সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে গরিব ফ্যামিলি, এবার মা বেটা সামনাসামনি হয়ে বলছেন, মায়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা তুমি মনে রাখো, তাকদীরে যা আছে তা ঘটবেই। তাকদীর চূড়ান্ত, তাকদীরকে মেনে নিতেই হবে, তাকদীরকে মেনে নেওয়ার কোনো বিকল্প নেই। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফু, আমি তোমাদের উপরে ভয় করছি এই বিষয়ের উপরে যে আমার পরে তোমরা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলে থাকি, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যের উপরে রাখো। সাহাবীগণ বলেন, আল্লাহর রাসূল, আপনি কি আমাদের পরে এইভাবে পরিবর্তন হয়ে যাওয়ার ব্যাপারে বিশ্বাসী? আমরা পরিবর্তন হয়ে যাব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুলুবান নাস, আল্লাহ তাআলা মানুষের অন্তরকে সৃষ্টি করেছেন, ওয়া জালাহা বাইনা ইসবাইন মিনাল আসাবে, তারপর মানুষের অন্তরকে তার দুই আঙ্গুলের মাঝে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলার আঙ্গুল আছে, আল্লাহ তাআলাকে নিরাকার বলা যায় না। আল্লাহ তাআলা নিরাকার নন। এদেশের মাদ্রাসা বোর্ডের প্রায় সব বই লেখা আছে আল্লাহ তাআলা নিরাকার। এটা নাউজুবিল্লাহ পড়ার পরে আল্লাহর আকার আকৃতি মেনে নিতে হবে, এটাই ঠিক। আল্লাহ তাআলা সপ্তম আকাশে অবস্থান করেন এবং প্রত্যেক রাতে প্রথম আকাশে নেমে আসেন, তিনি তার গতি অনুযায়ী আসেন। যেদিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, জাহান্নাম পূর্ণ হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এক পর্যায়ে জাহান্নাম বলবে, আর কিছু আছে কি? তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, আমি এখন পূর্ণ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার পা আছে। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা মানুষের সমস্ত অন্তরকে দুই আঙ্গুলের মাঝে রেখেছেন, আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে রেখেছেন। ইউকাল্লিমু কাইফা ইয়াশা, তিনি পরিবর্তন করেন যেভাবে ইচ্ছে। মানুষের তাকদীরের পরিবর্তন হতে পারে, তিনি পরিবর্তন করেন যেভাবে ইচ্ছে। এই কারণে আমি সবসময় বলতে থাকি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে বহাল রাখো। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে বহাল রাখো, তুমি আমাকে ক্ষতিগ্রস্ত করো না। এই দোয়াটি আপনাকে সবসময় বলতে হবে। কখন আপনার পরিবর্তন ঘটে তা বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইনসানা ইয়ামালু মিন আহলিল জান্নাহ ওয়া মিন আহলিন নার, নিশ্চয় মানুষ জান্নাতের আমল করে অথচ সে জাহান্নামী। নিশ্চয় মানুষ জান্নাতের আমল করে অথচ সে জাহান্নামী। ফায়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাহ নিসফা যিরা, তার মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র, তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র অর্ধ হাত ফাঁকা আছে। ও জান্নাতে যাবে, মরলে জান্নাতে চলে যাবে। সুম্মা ইয়ামালু মিন আহলিন নার, তারপরে ও জাহান্নামের আমল করতে থাকে। ফায়াদখুলু ফিন নারে, তারপরে সে জাহান্নামে চলে যায়। আল্লাহ রাসূল এই কথাটি আবার উল্টে ধরে বলছেন,
মানুষ জাহান্নামের আমল করেই যাচ্ছে, তার মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র অর্ধ হাত ফাঁকা আছে। সুম্মা ইয়ামালু মিন আহলিল জান্নাহ, তারপরে জান্নাতের কাজ করতে থাকে। সুম্মা ইয়াদখুলুল জান্নাহ, তারপরে ওইভাবে মারা যায়, সে জান্নাতে চলে যায়। সাহাবীগণ বললেন, রাসূল কাইফা হুয়াল আমাল, তাহলে আমল করে কি হবে? বিষয় যদি এমনই হয়, এটাই আপনাকে পরীক্ষা করা হচ্ছে যে তাহলে আমল করে কি হবে, আপনি কি বলবেন তাই? আমল করে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াসসারু লিআহলিল জান্নাহ আল আমাল লিআহলিল জান্নাহ, জান্নাতীদের জন্য জান্নাতের আমলকে সহজ করে দেওয়া হয়, জাহান্নামীদের জন্য জাহান্নামের আমলকে সহজ করে দেওয়া হয়। অতএব শেষটা করতেই থাকবে, আমল করতে থাকো, নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, হঠাৎ করে উঠে তিনি বাইরে চলে গেলেন। আমরা ঘাবড়িয়ে গেলাম, হয়তো আল্লাহ রাসূল কোনো দুর্ঘটনা ঘটলো নাকি। আমি আবু হুরায়রা সর্বপ্রথম ঘাবড়িয়ে গেলাম। এরপরে ওখান থেকে উঠে খুঁজতে গেলাম কোথায় আল্লাহ রাসূল। দেখতে দেখতে কোথাও খুঁজে পেলাম না। দেখে একটা নালা, ড্রেন একটা বাগানের মধ্যে ঢুকেছে। বাগানের চতুর্দিকে প্রাচীর দেওয়া আছে, আমি ঢোকার কোনো পথ পেলাম না। তো যে ড্রেনে পানি যায়, ওই পানির ড্রেন দিয়ে আমি শ্রীগালের মতো হয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে গিয়ে দেখি আল্লাহ রাসূল বলছে, হয়ে যাও আবু হুরায়রা। কে আবু হুরায়রা? জি, কি খবর? আপনি আমাদের মাঝ থেকে চলে আসলেন, আপনাকে খুঁজে পায় না, কোথায় গেলেন? শত্রু দল আপনার কোনো ক্ষতি করে নাকি? আমি সর্বপ্রথম ঘাবড়ে গেলাম, এরপর আপনাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে এসে দেখি আপনি এখানে। তার মানে আমি এই বাগানে আসলাম, বাগান প্রাচীর দিয়ে ঘেরা আছে, কোনো পথ পাইনি। একটা ড্রেন দেখলাম, বাইরে থেকে পানি ভিতরে ঢুকেছে, আমি শ্রীগালের মতো হয়ে ভিতরে ঢুকে চলে আসলাম আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, এই জুতা জোড়া নাও, আমার পায়ের জুতা দুটা নাও, জুতাটা হাতে নিয়ে চলে যাও। যাকে দেখতে পাবা তাকে বলবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, জুতা হাতে নিয়ে, মুসলিম শরীফের হাদিস। এবার চলে যাচ্ছেন, যেতে সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হতেই ওমর বলছেন, কি ব্যাপার? যাই দেখেন, আমি আল্লাহ রাসূলকে বাগানে পেয়েছি। আল্লাহ রাসূল আমার হাতে দুইটা জুতা দিলেন, দিয়ে বললেন যে যাকে তুমি দেখতে পাবা তাকে বলবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, জান্নাত এই বলেই সে জান্নাতে চলে যাবে। এই পর্যন্ত বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা জোরে বুকের উপরে আঘাত করেছেন, সে উল্টে পড়ে গেছে, পিছন দিকে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে যেয়ে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের কাছে গিয়ে যখন বললাম, তখন ফাজ হাসত, বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে যেমন একবারে কাঁদা থেমে গেছে, তারপরে একটা জোরে শ্বাস আছে, এসে তাকে ধাক্কা মারে, এরকম আমার একটা শ্বাস উঠছে, যে শ্বাস আমাকে ধাক্কা মারছে। তখন আল্লাহ রাসূল বলেন, কি খবর, কি হয়েছে? জি, আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলছিলাম। সর্বপ্রথম উমারের সাথে দেখা, উমারকে আমি বলেছি, উমার আমাকে এমন একটা বুকের উপর আঘাত মেরেছে, আমি খারাপ তলা ইস্তি পিছনের উপরে পড়ে গেছি, উল্টে পড়ে গেছি। পাশেই উমার। কি ব্যাপার উমার, তুমি তাকে মেরেছ? জি হ্যাঁ মেরেছি। আপনি কি এটা বলেছেন? হ্যাঁ আমি বলেছি। কেমন হলো? ফায়াত্তাকিলুন নাস আলাইহি, আপনি যদি এই কথা বলে থাকেন তাহলে মানুষ তো এই কথার উপরে ভরসা করবে, মানুষ তো ইবাদত করবে না। হ্যাঁ উমার ঠিক বলেছে, মানুষকে আমল করতে বলো। ফাখাল্লিন নাস, মানুষকে ছেড়ে দাও। ফায়ামালুন নাস, মানুষ আমল করতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝেন এই কথা নয়। ওটা একটা গতি, এটা একটা গতি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা শত্রুতামূলক আবু হুরায়রাকে মেরেছেন এই কথাও নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন, আবু হুরায়রা তুমি যেভাবে বলছো তাতে মানুষ আমল করবে না। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি ঠিক বলেছ, মানুষকে ছেড়ে রাখো, মানুষ আমল করুক। আমলের মাধ্যমে মানুষের বিচার, মানুষের আমলই কিয়ামতের মাঠে ওজন হবে। কিয়ামতের মাঠকে বিশ্বাস করতে হবে, দাঁড়িপাল্লাকে বিশ্বাস করতে হবে, মানুষের আমল ওজন হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, মা রাইতা, আপনি কি মনে করেন রোকান, ঝাড়ফুঁককে, নাস্তারতি বেহা, আমরা তো ঝাড়ফুঁক করি, কোরআন তেলাওয়াত পড়ে করে মানুষকে ফুঁক দিই, আমরা ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করি, যুদ্ধক্ষেত্রে মানুষের তীরকে ঠেকানোর মাধ্যম গ্রহণ করি, মানুষের তীর আসছে ঢাল দিয়ে তীরটাকে ঠেকিয়ে দিই, তাহলে তাকদীর কি হলো? এটা তাকদীরকে উপেক্ষা করে কি? আমরা তো ঝাড়ফুঁক করি, মনে করি যে এতে ভালো হবে, তাকদীর যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে এটা কি হবে? আমরা তো চিকিৎসা গ্রহণ করি, তাকদীর যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে চিকিৎসা কি হবে? আমরা তো ঢাল ব্যবহার করি তীর ঠেকানোর জন্য, তাকদীর যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে ঢাল কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, হিয়া মিনাল কাদার, এই কাজটিও ভাগ্য। বুঝতে পারলেন কি? আমল আপনার ভাগ্য। আপনি বললেন আপনার ভাতিজারকে যে তোমরা তোমার বাপকে নিয়ে গেলে না ঢাকা মেডিকেলে, তাহলে ভালো হয়ে যেত, কিন্তু ঢাকা মেডিকেলে তার আশা হবে না, এটাই তার ভাগ্য। গ্রামের বাড়িতে সে ওই হাসপাতালে মারা যাবে, এটাই ভাগ্য। এটা আপনাকে মেনে নিতে হবে। যদি এখন আপনি বললেন, যদি বলেন যে ওখানে নিয়ে গেলে বেঁচে যেত, তাহলে এটা ভাগ্যকে অস্বীকার করা হলো। ভাগ্যকে অস্বীকার করলে ইবাদত কবুল হবে না, ভাগ্য চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেন, হে মিনাল কাদার, সব কথার এটা আপনার চূড়ান্ত জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনটা আপত্তি পেশ করা হলো, আপত্তি তিনটার তিনি একটাই উত্তর দিলেন, হে মিনাল কাদার, এটাই হচ্ছে ভাগ্য, যে এটা ঘটবে, এটা করবে। মানুষ চিকিৎসা করার পরে মারা যাবে, মানুষ চিকিৎসা গ্রহণ করবে না, মারা যাবে। ঢালের মাধ্যমে তীরকে ঠেকানো হবে, ঢালের মাধ্যমে তীরকে ঠেকানো হবে না, ঝাড়ফুঁকের মাধ্যমে লোকটাকে বাঁচানো হবে, ঝাড়ফুঁক হবে না, লোকটা মারা যাবে। এই সবটুকুই তাকদীর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালাকাল্লাহু তাআলা আদামা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, সুম্মা মাসাহু বিয়াদিহি, তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠের উপরে হাতটা বলিয়ে দিলেন, ফাখারাজা মিনহু নাসামাতু আদম। এরপরে অনেক মানুষ আদমের পিঠ থেকে বের হয়ে আসলো, আল্লাহ নামলা পিপিলিকার মতো হয়ে। কালাল্লাহু তাআলা হাজিহি মিন আহলিল জান্নাহ, এইগুলি হচ্ছে জান্নাতি। সুম্মা মাসা, তারপর আল্লাহ তাআলা তার হাতটাকে আদমের উপরে, পিঠের উপরে স্পর্শ করলেন। এরপরে আবার কিছু মানুষ তার পিঠ থেকে বের হয়ে আসলো, ওয়াকাল আল্লাহ তাআলা হাজিহি মিন আহলিন নার, এগুলি হচ্ছে জাহান্নামী। ওয়াফি রিওয়ায়াতিন হিনা ইয়ানজুরু ইলা আল জান্নাহ, যখন আদম আলাইহিস সালাম ডান দিকের বাচ্চাগুলি দেখতেন, তিনি হেসে উঠতেন। ওয়া হিনা ইয়ানজুরু ইলা ইয়াসারিহি, যখন তিনি তার বাম দিকে লক্ষ্য করতেন তো জাহান্নামীদের দেখতেন, তখন তিনি কাঁদতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হঠাৎ করে সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল আমাদের সামনে আসলেন একটা খাতা হাতে করে এসে বলছেন যে দেখো একটি খাতা, কুতিবা লিআহলিল জান্নাহ ইসমুহুম ওয়া ইসমু আবাইহিম ওয়া ইসমু কাবাইলিহিম, এই খাতাতে লেখা আছে এখানে যারা জান্নাতি তাদের নাম, তাদের পিতার নাম, তাদের বংশের নাম। তাহলে বংশ পরিচয়ে জান্নাতীদের নাম লেখা আছে, বংশ পরিচয় দিয়েই পরিচয় দেওয়া ভালো, পিতার পরিচয় দিয়ে পিতার নাম উল্লেখ করা ভালো। এমনিতেই শুধু নামটা বলা সুন্দর নয়, পিতা সহ বংশ পরিচয়ে নাম হবে, এটাই ভালো। আল্লাহ রাসূল বলছেন, তারপর পাতা উল্টানোর পরে বলছেন, এই দেখো এই পাতাতে লেখা আছে লিআহলিন নার, জাহান্নামীদের নাম, বিআসমাই মুসনা আবাইহিম ওয়া কাবাইলিহিম, তাদের নাম লেখা আছে,
তাদের পিতার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। এই কথাটা বলার পরে আল্লাহ রাসূল পাতাটা এভাবে খাতাটা জমা করে দিলেন, তারপর হাত থেকে খাতাটা কোথায় হারিয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামীদের নাম পিতার বংশের পরিচয় সহ লেখা আছে, জান্নাতীদের নাম পিতার বংশের পরিচয় সহ লেখা আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আল্লাহ রাসূল তাহলে আমল কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা আমল করতে থাকো, জাহান্নামীদের জন্য জাহান্নামের আমল তার জন্য সহজ করে দেওয়া হবে, জান্নাতীদের জন্য জান্নাতের আমল তার জন্য সহজ করে দেওয়া হবে, আমল করতে থাকো। ভাগ্যের প্রতি আপনি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন এবং সবসময় আশঙ্কায় থাকবেন, আল্লাহ তুমি আমাকে ভালোদের অন্তর্ভুক্ত করো। দোয়া করুন যেন আল্লাহ আপনার নামটা যদি কোন রকম থেকেও থাকে তাহলে মিটিয়ে দিয়ে যেন জান্নাতীদের মধ্যে করেন, তিনি সর্বশক্তিমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে জানাজাতে 70 মিনাল আনসার, আল্লাহ রাসূলকে ডাকা হলো আনসারদের একটা বাচ্চা ছেলের জানাজার জন্য, ছোট্ট একটা ছেলে, তার জানাজার জন্য রাসূলকে ডাকা হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হুয়া লাহু তুবা, এই ছেলের জন্য ধন্য, এই ছেলের জীবন ধন্য। লা ইদরিকুহু সু, পাপ তাকে পায়নি, সে পাপের কোনো আমল করেনি, পাপ তাকে পায়নি, সে ধন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আওয়া গায়রা যালিক, এর উল্টা হতে পারে না, তুমি এটা কেন বললে? এটা বাচ্চা ছেলে কোনো পাপ করেনি, তুমি এটা বললে যে সে জান্নাতে যাবে, সে ধন্য। আয়েশা এর কি উল্টা হতে পারে না? তারপর আল্লাহ রাসূল বলছেন, দেখো প্রত্যেক মানুষকে সৃষ্টি করা হয়েছে লিআহলিল জান্নাহ ওয়া খালাকাহুম ওয়া ফি আসলাবে আবাইহিম। ও যে জাহান্নামী, যখন তার সে পিতার পিঠে ছিল, শুক্রকীট ছিল, তখনই সে জাহান্নামী। ও যে জান্নাতি, ও যখন তার পিতার পিঠে ছিল, শুক্রকীটে ছিল, তখন সে জাহান্নামী, তখন সে জান্নাতি চূড়ান্ত হয়ে আছে। আয়েশা তুমি এ কথা কেন বললে? অবশ্য এই অংশের আলোচনাতে যেটা চূড়ান্ত ভাবে বলা হয়েছে যে যেসব ছেলেগুলি, যেসব মেয়েগুলি বাল্য অবস্থায় মারা গেছে, কুল্লুহুম ফিল জান্নাহ, তারা সবাই জান্নাতি, তারা সবাই জান্নাতে যাবে। এই দলিলে একটা বড় হাদিস পেশ করা হয়েছে। সেই হাদিস পূর্ণ এখন আমি অনুবাদের সময় পাবো না, তবে আপনাকে আমি এতটুকু দ্রুত বলে জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায়ের পরে মুসাল্লিদের দিকে মুখ করে বসলেন। বসে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি আজকে রাতে কিছু স্বপ্নে কিছু দেখেছো? আমরা বললাম, জি না, আমরা কিছু আজকে স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূলুল্লাহ আমরা কিছু বললে তিনি তার তাবির করে দিতেন, হ্যাঁ তোমার স্বপ্নের ফলে, তোমার স্বপ্নের ফলে, এটা তিনি বলতেন। আমরা যখন বললাম যে আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি, তখন তিনি বললেন যে হ্যাঁ আমি আজকে রাত্রে স্বপ্নে দুজন মানুষকে দেখলাম, তারা আমার দুই হাতকে ধরে নিল, দুই হাত ধরে নিয়ে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে মুখের ডান দিক ফেড়ে ফেলছে। এরপরে লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, এরপরে বাম দিককে ফেড়ে ফেলছে। বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতে দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটা বাম দিক থেকে নিয়ে এসে ডান দিকে লাগাচ্ছে। বারবার এটা দৃশ্য। আমি বললাম এ কি? তারা বললো এখন হবে না, পরে। আমি আর কিছু বললাম না। কিছু দূর গিয়ে দেখি একটা লোক চিঠে শুয়ে রয়েছে, আর একটা লোকের হাতে একটা বড় পাথর আছে। এই পাথরটা তার মাথার উপরে মারছে, মারতে একেবারে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আমি বললাম এ কি? তারা বললেন আচ্ছা ঠিক আছে চলেন, পরে হবে। চলতে থাকলাম, যেতে যেতে দেখি একটা গর্ত, গর্তের ভিতরে আগুন, একবারে ধানা করে আগুন জ্বলে উঠছে। সেই আগুনের মধ্যে আছে উলঙ্গ নারী পুরুষ জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলে উঠছে
তখন উলঙ্গ নারী পুরুষ বের হয়ে চলে আসছে। আবার যখন আগুনটা দুর্বল হচ্ছে তখন ভিতরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম এ কি ঘটনা? তারা দুইজন বললেন যে আচ্ছা পরে হবে। এরপর যেতে যেতে চলে গেলাম, দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। একটা লোক নদীর মাঝামাঝিতে পড়ে আছে, আর একটা লোক পাশে আছে দাঁড়িয়ে, তার হাতে একটা পাথর আছে। এই পাথর দিয়ে তার মুখের উপরে মারছে, মুক্ত ভেঙে যাচ্ছে এবং পাথরের আঘাতে সে রক্তের নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। যতবার ওঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে মেরে তাকে রক্তের মাঝে করে দিচ্ছে। আমি বললাম এ কি? তারা বললেন যে আচ্ছা চলেন পরে হবে। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা খুব বড় গাছ, একটা সুন্দর বাগান, সবুজ বাগান। সেই বাগানের মধ্যে একটা বড় গাছ, সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। সেই মানুষের সামনে অনেকগুলি ছেলে মেয়ে দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলে। তো পরে যাবো আবার কথা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল বললেন যে অনেক কিছু তো দেখলাম, তো বলেন তো এগুলো কি? তো তারা দুজন বললেন যে প্রথমে যে দেখলেন যে লোহার বাঁকা কোড়া দিয়ে মুখটা ফেড়ে ফেলা হচ্ছে, ও মিথ্যা কথা বলতো। যারা মিথ্যা কথা বলতো বলে তাদের মুখকে লোহার বাঁকা কোড়া দিয়ে ফেড়ে ফেলা হবে বিচারের মাঠে। তারপরে যে আপনি দেখলেন একটা লোকের মাথাকে ভেঙে চৌচির করা হচ্ছে, সে হচ্ছে আলেম মানুষ, সে জানা অনুযায়ী আমল করতো না। তারপরে যে আপনি দেখলেন যে একটা গর্তে আগুন ধাঁধা করে জ্বলে উঠছে আবার কমে যাচ্ছে, ওখানে যে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ পড়ে আছে, এরা হচ্ছে ব্যভিচার। যার সাথে জেনা হবে তার সাথে জড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায় এবং এ আগুনে জ্বলতে থাকবে। অন্য এক বর্ণনা এসেছে এদের খুব দুর্গন্ধ হবে। তখন আল্লাহ রাসূল বললেন জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? যারা খুব ফুলে ফেপে আছে, দুর্গন্ধ এলাকায় যাওয়া যায় না। আল্লাহ রাসূল বলছেন হুমুজ জোনাত, তারা হচ্ছে ব্যভিচার নিয়ে। খুব সাবধান, খুব সাবধান, কেউ রক্ষা করতে পারবে না। এরপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একজন পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। তারপরে যে আপনি দেখলেন একটা বড় বাগান, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই যে একটা বড় গাছ, গাছের সামনে যে বসে আছেন ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে যে বাচ্চাগুলি আছে হুম আওলাদুন নাস, এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের বাচ্চা ছেলে যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে। এটা হলো জান্নাত। এই হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে যেগুলি বাচ্চা ছেলে বাল্য অবস্থায় মারা যাচ্ছে সেগুলো সবই জান্নাতি। আজকের মতো এই পর্যন্ত বলে তাকদীরের আলোচনা রাখি। সময় সাপেক্ষে তাকদীরের আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আজকের মতো এতটুকু বলে যাচ্ছি যে সকল দ্বীনী ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনি ভাগ্যকে বিশ্বাস করবেন। আমল যেটা করছেন যদি ত্রুটি থাকে আমলে, তাহলে দ্রুততা পরিবর্তন করার চেষ্টা করুন। হতে পারে যে আপনার ভাগ্যের ত্রুটি আছে, এই জন্য এই আমল আপনার হচ্ছে। আপনি দ্রুত আল্লাহকে বলুন, আল্লাহ আমি মানুষ, তোমার হাতের সৃষ্টি, তোমার কাছে আমি পরিবর্তন চাই। আমি মানুষ হিসাবে তোমার দরবারে বলছি, আমার বলার অধিকার আছে, অধিকার দিয়েই তুমি আমাকে সৃষ্টি করেছ। আমার অধিকারের ভিত্তি তোমাকে বলছি, তুমি আমার পরিবর্তন ঘটাও। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যের উপরে করে দাও। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে বহাল রাখো। আমার মধ্যে যে ত্রুটি রয়েছে এই ত্রুটিকে দূর করো, এটাই যেন আমার তাকদীর পরকাল ধ্বংসের মাধ্যম না হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের আমলের পরিবর্তন ঘটিয়ে তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে